নমস্কার। স্টাডি বইয়ের রাজু থেকে আমরা আবার নিয়ে আসলাম পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে। ঠিক আছে, এই আবার আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। তোমাদের যদি জিকে গুলো অবশ্যই ভালো লাগে তো অবশ্যই সেটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন হচ্ছে। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এগুলো নিয়ে আসা হয়। আচ্ছা, বলো তো কলকাতা দ্বীপক কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে অবস্থিত। সাউথ ইন্ডিয়াতে যে কয়েকটি বিপদ আছে তার মধ্যে কেরালাতে শুধু একটাই অবস্থিত, বাকিগুলো যেমন কোলকাতা এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, তাই তো? সেভেন কি পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এটি হচ্ছে আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ, তাই তো? এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দুটো আগ্নেয় দেখা যায়, সেটা হচ্ছে ব্যারান এবং আকন্ডাম, সেগুলো জানতে হবে কিন্তু এখানকার। তারপর হচ্ছে আন্দামানের যে বিভিন্ন যে লিটিল আন্দামান, বৃহৎ আন্দামান, মধ্য আন্দামানের মধ্যে কোনটি বৃহত্তম, কোনটিতে সেখানকার রাজধানী অবস্থিত, কোনটিতে সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত, এগুলো কিন্তু আমাদের জানা উচিত। আর আন্দামান নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত, সেটা জানা উচিত। এবং আন্দামান নিকোবরের সর্ব দক্ষিণতম বিন্দুর নাম কি সেটা আমাদের কিন্তু জানা উচিত। এগুলো সবগুলোই ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বলতো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। গুরু শিখর। আচ্ছা, 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত হচ্ছে 3 বিঘা করিডোর। আচ্ছা, বলতে এবার এনইএফএ নেফা কোন রাজ্যের পূর্ববর্তী নাম? নেফা হচ্ছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের পূর্ববর্তী নাম হচ্ছে নেফা। নেফায় পরিচিত ছিল, তাই তো? আচ্ছা, এবার বলতো একটা সহজ প্রশ্ন দেখি তুমি পারো কিনা। সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতার কথা উল্লেখ আছে? যদি পারো তো বলো। 368। না না, 360 টা সংশোধনের কথা, সেটা হচ্ছে অস্পৃশ্যতার কথা হচ্ছে 17 নং ধারায়। হ্যাঁ, এই তো বাহ, মনে আছে। তাহলে অস্পৃশ্যতার কথা উল্লেখ আছে 17 নং ধারায়, খুবই ইম্পর্টেন্ট। এই যে আমাদের 17 থেকে কয়েক 20, 32 এইরকম ধারাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 21। এবার বলো তো সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে? এটি হচ্ছে 368। 368 নং ধারা আছে। এবার আমাদের কিন্তু এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, এইটা থেকে প্রশ্ন মনে আসলো যে ভারতের সংবিধান সংশোধনের যে বিষয়টা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদের জানা উচিত। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিবে একবার। এবার মতো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে। এই ভিটামিন ডি আবার সূর্যালোকের মধ্যে সংশ্লেষিত হয়, তাই তো? আর যে একমাত্র ভিটামিন যেটি সূর্যালোকে উৎপন্ন হয় মানব দেহের মধ্যে। এবার বলতো উদ্ভিদ কোষের খাদ্য পরিবহন করতে সাহায্যকারী কলার নাম কি? ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলা। দু প্রকার কলা থাকে, একটা হচ্ছে জাইলেম, একটা ফ্লোয়েম। জাইলেম সাধারণত মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে পাতায় পৌঁছায় দেয়, তার কাজ। এবং পাতায় যখন খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্যটা এই ফ্লোয়েম কলার মাধ্যমেই সারা শরীরে অর্থাৎ সারা শরীরের মধ্যে পৌঁছায় যায়। ঠিক আছে, স্বাভাবিক রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ কত মানবদেহে? 55%। 55% হচ্ছে জল অর্থাৎ রক্তরসের পরিমাণ এবং 45 হচ্ছে রক্তকণিকার পরিমাণ। রক্তকণিকা আবার 3 প্রকার: দৈহিক রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুজ কণিকা। এগুলো সম্পর্কে আমাদের কিন্তু প্রতিবারে একটু ডিটেইলস জানা উচিত। এবার বলতো ওস্তাদ বিসমিল্লাহ খান কিসের সাথে সম্পর্কযুক্ত? সানাই বাদক ছিলেন। তিনি ছিলেন সানাই বাদক, বিখ্যাত সানাই বাদক। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি হচ্ছে কেরালা রাজ্যের। কেরালা রাজ্যের লোকনৃত্য। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন এই যে যেগুলো আলোচনা করছি সবগুলো একসাথে তুলে ধরা সম্ভব হচ্ছে না, এরকম অনেকগুলো কিন্তু লোকনৃত্য আছে, সেগুলো তোমাদের জানতে হবে। কয়েকটা এইভাবে ধরে দেওয়া হয়। এবার বলতো ভারতবর্ষের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলার নাম কি? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। এবার বলতো মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই অবস্থিত। তামিলনাড়ুর মাদুরাই অবস্থিত। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন বলতো শহীদ মিনার কোথায় অবস্থিত? এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। আরেকটা তোমাকে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করে দেখি তো তুমি পারো কিনা। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। বাহ, ভেরি গুড, তোমার মনে আছে। আচ্ছা, এবার বলতো আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। 8ই মার্চ। আচ্ছা,
আচ্ছা, এবার বলতো ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। যন্তর মন্তর কোথায় অবস্থিত? আর যন্ত্র মন্ত্র হচ্ছে দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লিতে অবস্থিত হচ্ছে যন্তর মন্তর। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো যে আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি কমেন্ট করে জানাবেন অবশ্যই, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার। নমস্কার।